জুলাই গণহত্যার বিচারের জন্য শিগগিরই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দায়সহ গণহত্যার ৩টি মামলার চার্জশিটের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এ মাসের মধ্যে অন্তত ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে ৬টি মামলার বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের ২টি মামলায় সময় মঞ্জুর করেন আদালত। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৩ মাস ও ফার্মগেটের মামলায় ২ মাস সময় মঞ্জুর করা হয়। এছাড়া ২ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই অন্তত ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ৩টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে। মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। জুলাই গণহত্যার বিচার বানচাল বা একে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো বিভ্রান্তি ছড়িয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। উপযুক্ত সময়ে উপযুক্ত আইনগত ফোরামের মাধ্যমে সেগুলোর প্রতিকার করা হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।